নিমিষে আসার কথা, এখন পর্যন্ত আসলো না। চলো নীলি, আমরা এদিকে ঘুরে আসি। কমলা, মানুষ যা চায় তা পায় না। আর যদি পেত তাহলে তাহলে আমার সংসার এভাবে ভেঙে যেত না। দু মাস হলো আমাদের সমর বাড়ি ছেড়ে চলে গেছে। আমার আমার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গেছে কমলা। হ্যাঁ গো, তোমাকে না অনেক বারণ করতাম, তোমার শরীর অসুস্থ, তুমি বিশ্রাম নেবে। আমি বিছানায় শুয়েও যে শান্তি পাচ্ছি না কমলা। জোর করে তুমি আমাকে শুয়ে দিও না কমলা। না, তোমার কোনো কথাই আমি শুনবো না। আচ্ছা কমলা, আমার সমর কি সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে গেছে? দু মাস হয়ে গেল, আজ পর্যন্ত যে একটা চিঠি লিখলো না কমলা। আমরা কেমন আছি, কিভাবে আছি, কিভাবে আমাদের দিন যাচ্ছে তা আর জানতেও চাইল না। না না গো, ভুলে নেই। জানো কমলা, কাল রাতে আমি যে একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমার সমর ঢাকায়
না না, সেসব কথা আমি তোমাকে বলতে পারবো না কমলা। আমার রাতের দেখা স্বপ্ন যেন রাতের অন্ধকারে মিলে যায়, বাস্তবে যেন পরিণত হয় না। আমি 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 ঢাকায় যাব। এই অবস্থা তুমি ঢাকা যেতে পারো না। তুমি কোনো চিন্তা করো না কমলা, আমি ঠিক চলে যাব। আমার মনটা যেন কেমন কেমন লাগছে। আমার সমরকে আমি একবার চোখের দেখা দেখে তারপর আবার বাড়িতে চলে আসবো কমলা। তাহলে তাহলে আমার মন শান্তি হবে। কিন্তু তুমি খোকার ঠিকানা কোথায় পাবে? ওই ওই সমরের অফিস থেকে খোঁজ নেব। ওই অফিসে গেলে আমার সমরের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। কিন্তু না না, আমাকে তুমি বাধা দিও না কমলা। এই দুপুরের ট্রেনে আমি চলে যাব। পল্লব বাড়ি ফিরলে তুমি তুমি যেন তাকে কিছু বলো না। বেশ, যেটা যখন চাইছো আমি বাধা দেব না, তবে খুব সাবধানে যাইও। সে তোমাকে বলতে হবে না কমলা। শোনো, তুমি যেন বৌমাকে কিছু বলো না। না না গো, আমি তো বলবো না। আমার আমার এই দুর্ভাগ্যের জোরে কারোর সৌভাগ্যের প্রদীপকে আমি নিভিয়ে দিতে পারি না। আমি শুধু আমার সমরকে দুই নয়ন ভরে একটি বার দেখবো। আমি দেখবো তাদের সাজানো নতুন সুখের সংসার। আর সবার অজান্তে আমি ঠাকুরকে ডেকে বলবো, ওগো ঠাকুর, আমার সাজানো বাগানকে তুমি শুকিয়ে আমার শহরের বাগানে তুমি ফুল ফুটিয়ে দাও ঠাকুর। আমার শহরের বাগানে তুমি ফুল ফুটিয়ে দাও। তাতে আমি পাবো পরম শান্তি। আমার কিচ্ছুর দরকার নেই। আমার সমর সুখে থাক, পল্লব সুখে থাক। তুমি শান্ত হও।